নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, তারপর আমি একটু অল্প জিরে নিয়েছি, সেটা ভেজে নিচ্ছি কড়াইয়ে দিয়ে। একটু হালকা করে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন। এবার তুলে নেব। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তারপরে দেখুন বন্ধুরা, জিরেটা তুলে নিয়েছি, নিয়ে কড়াইয়ে আবার সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে 5 ফোড়ন দিয়েছি, একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিয়েছি। তারপরে আমি কুমড়ো আর আলু কেটে নিয়েছি, দেখুন। তো সেগুলোই দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একসাথে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। লুচি, পরোটা, রুটি সব কিছুতেই ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা, ভাজা করে নিয়েছি উল্টে পাল্টে ভালো করে। দেখি বুঝতে পারছেন কীরকম ভাজা করেছি। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব, যেমন লবণ স্বাদ মতো, একটু হলুদ গুঁড়ো, আর অল্প করে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আপনারা এখানে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। উল্টে পাল্টে খুব ভালো করে দেখুন বন্ধুরা, মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। অল্প তেল মশলায় বন্ধুরা এই তরকারিতে এত সুন্দর খেতে হয়, কি বলবো, অসাধারণ লাগে খেতে। এবার একটা থালা ঢাকা দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট রান্না করে নেব। তো 2 মিনিট পর বন্ধুরা দেখুন ফিরে এসেছি। এবার থালাটা খুলে নিয়ে দেখবো কতটা সিদ্ধ হয়েছে। তো দেখে তো মনে হচ্ছে সব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর কুমড়োও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এতটা ঝোল ঝোল রাখবো না, সেই জন্য আর একটু শুকিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, অনেকটাই জল শুকিয়ে গেছে। এবার যে জিরেটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি। তো এই কুমড়ো আলু তরকারিতে এই জিরে গুঁড়ো মশলাটাই কিন্তু মেন, এটা দিতেই হবে। এটা দিলে অসাধারণ একটা টেস্ট হয় আর দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, এর থেকে বেশি আমি শুকাবো না। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।